কোরবানির দিনে এতটাই চাপে ছিলাম যে কোথাও বেরোতে পারিনি। তো মানে তারপরের দিন আয়াতের আব্বু বললো চলো তাহলে একটু ঘুরে আসি। প্রথমে নিয়ে নিলাম আয়াতের আমার জন্য ওষুধ, কারণ আমাদের দুজনের খুবই ঠান্ডা লেগেছে। প্রথম চলে এসেছি আমার মাদের বাড়ি। তো এখানে এসে কিছুক্ষণ টাইম কাটালাম, মাদের সাথেও দেখা করে। মারা তো তার একদিন গেছিলো আমাদের বাড়ি, তো সেই কারণে মাকে একবার দেখা করে নিলাম। তারপর যাবো ননদদের বাড়ি। তো এখানে আয়াতের আব্বু মিষ্টি নিয়ে নিচ্ছে আর এখান থেকে আর আয়াতকে আমি এখন নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড বাইরে রোদ বলে মা বললো এখানে রেখে দিয়ে যা আর তোরাই যা। তো এখানে চলে এসেছি ননদদের বাড়ি। ওই তো আমার দেখতে পুচকু ভাগ্নের সাথে কত সুন্দর খেলা করছে। আর প্রথম তো আসতে চাইনি, তারপর আবার কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপর ও আমাদের সাথে সেরকম থাকলো। তো ওখানে কিছুক্ষণ ঘুরে আবার বাইরে বাড়ি চলে এলাম, মাদের বাড়ি, কারণ আয়াত ছিল, আয়াতকে নিয়ে চলে যাব। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর মা আয়াতকে পয়সা দিচ্ছে। তো আয়াতে বলছে আয়াতকে যে পয়সাগুলো দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। তো ও তো পয়সা নিতে চায় না। আর দেখতে পাচ্ছি আয়াত কি সুন্দর মানে ওর আব্বুকে টিপে ধরেছে আর আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া খেতে খেতে বাড়ি চলে